নমস্কার বন্ধুরা, ফতেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ একটি সুখবর। 24শে জুন অর্থাৎ আজকে থেকে এসবিআই ব্যাংকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে এবং আজকে থেকেই তোমরা অনলাইনে আবেদন করতে পারবে। আবেদন করতে পারবে 14ই জুলাই পর্যন্ত। একদম লেটেস্ট নতুন নোটিফিকেশন জারি হয়েছে স্টেট ব্যাংকের তরফ থেকে, যেখানে প্রত্যেকে আবেদন করতে পারো। সম্পূর্ণ সার্কেল ওয়াইজ ভ্যাকেন্সি দেওয়া আছে। প্রত্যেক সার্কেল থেকে তোমরা আবেদন করতে পারবে এবং সেই সার্কেলের মধ্যে বিভিন্ন জেলাতে তোমাদের পোস্টিং হয়ে যাবে। তো চলো মূল পিডিএফে চলে যাচ্ছি, কিন্তু তার আগে যেহেতু আমি প্রতিটি ভিডিওতে একটি করে জিকে প্রশ্ন তোমাদের করে থাকি, তার জন্য আজকের জিকে প্রশ্নে চলে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ আজকের জিকে প্রশ্ন, এসবিআই ব্যাংকের বর্তমান চেয়ারম্যান কে? এসবিআই ব্যাংকের বর্তমান চেয়ারম্যান কে? অপশন এ সিএস শেট্টি, অপশন বি এ কে তিওয়ারি, অপশন সি ভি এম টনসে, অপশন ডি আর কে সিং। অবশ্যই এর সঠিক উত্তর তোমরা কমেন্টে জানাবে। তো চলো মূল পিডিএফটা ওপেন করে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ স্টেট ব্যাংকের তরফ থেকে একদম লেটেস্ট আপডেট তোমাদের জন্য প্রোভাইড করছি, যেখানে তোমাদের আজকে থেকে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। অর্থাৎ তোমাদের 24শে জুন থেকে তোমাদের আবেদন আজকে থেকে। দেখো এখানে দেয়াই আছে 24শে জুন, মানে আজকে থেকে 14ই জুলাই পর্যন্ত তোমরা অনলাইনে আবেদন করতে পারবে। অ্যাপ্লিকেশন ফিস জমা দেওয়ার ডেটও কিন্তু সেম ডেটই থাকছে এবং তোমাদের ডাউনলোড প্রিলি এক্সামের যে কল লেটার তোমরা ডাউনলোড করতে পারবে জুলাই মাসের 3rd 4th উইকের মধ্যে। এবং তোমাদের অনলাইন যে এক্সামিনেশন প্রিলি এক্সামিনেশন সেটা হবে হচ্ছে জুলাই আগস্ট মাসে তোমাদের প্রিলি এক্সাম হবে। রেজাল্টও তোমাদের আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে রেজাল্ট ডিক্লেয়ার হয়ে যাবে এবং মেনের জন্য তোমরা কল লেটার ডাউনলোড করতে পারবে আগস্ট সেপ্টেম্বর মাসেই। এবং তোমাদের মেন এক্সামটা কন্ডাক্ট হচ্ছে সেপ্টেম্বর 2025-এ এবং তারপরে তোমাদের আদার্স যেসব টেস্টগুলো থাকে সেগুলোও তোমাদের হয়ে যাবে। কারণ তোমরা জানো ব্যাংকের ক্ষেত্রে খুব তাড়াতাড়ি সম্পূর্ণ রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে যায়। এবার দেখো তোমাদের অনেকের একটা প্রশ্ন জাগবে যে স্যার আমরা কি আমাদের লোকেশন অনুযায়ী জব পেয়ে যাব? তো দেখো এখানে কিন্তু সম্পূর্ণ দেয়া আছে যে তোমরা এক্সাম সেন্টার, তোমাদের সম্পূর্ণ এক্সাম সেন্টারের ডিটেলসটা দেওয়া আছে, যে যারা যারা আসাম থেকে তাদের ডিব্রুগড়, গুয়াহাটি, জোরহাট, শিলচর, তেজপুর এইসব জায়গায় তোমরা পোস্টিং পেয়ে যাবে। এছাড়া তোমাদের এক্সাম সেন্টারও পেয়ে যাচ্ছ। তারপরে দেখো তোমরা যারা যারা ত্রিপুরা থেকে তারা আগরতলাতে পেয়ে যাচ্ছ। যারা ওয়েস্ট বেঙ্গল থেকে, দেখো ওয়েস্ট বেঙ্গল থেকে তোমাদের আসানসোল, দুর্গাপুর, হুগলি, কল্যাণী, কলকাতা, শিলিগুড়ি, বর্ধমান। তারপরে দেখো মেনের জন্য হুগলি, কল্যাণী, কলকাতা। এছাড়া তোমরা সম্পূর্ণ ডিস্ট্রিক্ট ওয়াইজ, তোমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ তুমি যদি ওয়েস্ট বেঙ্গল সার্কেল যদি চুজ করো, তোমাদের ওয়েস্ট বেঙ্গল সার্কেলের মধ্যে বিভিন্ন যেসব এসবিআই ব্যাংক আছে সেই এসবিআই ব্যাংকের মধ্যেই তোমাদের পোস্টিং হয়ে যাবে। ঠিক আছে? তো দেখো এবার আবেদন করার জন্য তোমাদের কি করতে হবে। এখানে আবেদন করতে গেলে কি করতে হবে? আবেদন করার জন্য তোমরা এখানে একটি হ্যান্ড রিটেন ডিক্লারেশন দেখতে পাচ্ছ। এই আই থেকে শুরু করে এই মাইন পর্যন্ত একটা সাদা কাগজে লিখে তোমাদের এটাকে স্ক্যান করে আপলোড করতে হবে এবং এখানে তোমার নামটাকেও লিখতে হবে এবং ডেট অফ বার্থটাকেও লিখতে হবে। তারপরে লেফট থাম্ব ইমপ্রেশন সেটাও লাগবে। তারপরে হচ্ছে তোমাদের ফটোগ্রাফ, সিগনেচার যেগুলো তোমাদের লাগে একটা ফর্ম ফিল আপ করার জন্য, সেটাই তোমাদের এখানে প্রয়োজন আছে। ঠিক আছে? ফর্ম ফিল আপ কীভাবে করবে আমি সেটাও তোমাদের দেখাবো, সব কিছু স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। তো দেখো এখানে তোমাদের আবেদন মূল্য ক্ষেত্রে কি বলা হয়েছে, আবেদন মূল্য কত টাকা লাগবে এগুলো কিন্তু এখানে সব মেনশন করা আছে। বেতন কত টাকা পাবে, দেখো বেতন হচ্ছে 48,480 টাকা তোমরা শুরুতেই বেতন পাবে, এটা স্টার্টিং স্যালারি। এছাড়া তোমাদের অন্যান্য যেসব ডিএ, এইচআরএ, সিসিএ, পিএফ এই সব সুযোগ সুবিধাগুলোও তোমাদের থাকছে। আমি একদম চলে যাব এডুকেশন কোয়ালিফিকেশনের ডিটেলসে চলে যাব। এডুকেশন কোয়ালিফিকেশন, দেখো এডুকেশন কোয়ালিফিকেশন কি প্রয়োজন। আগে দেখো তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া 1/4/2025 হিসাবে তোমাদের বয়স ক্যালকুলেট করতে হবে। 21 হচ্ছে সর্বনিম্ন বয়স আর সর্বোচ্চ বয়স হচ্ছে 30 বছর। এটা হলো জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে বলা হচ্ছে। তুমি যদি একজন ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো তুমি এর ওপর আরও বয়সে 3 বছর ছাড় পাবে। তুমি যদি এসসি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো তুমি বয়সে 5 বছর ছাড় পাবে। এবং যারা পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে তারাও আবেদন করতে পারে। এবং ইউআর ইডাব্লিউএস পিডাব্লিউবিডি ক্যাটাগরি 10 বছর, 13 বছর হচ্ছে ওবিসি পিডাব্লিউবিডি ক্যাটাগরি, এসসি এসটি পিডাব্লিউবিডি ক্যাটাগরি হচ্ছে 15 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। এডুকেশন কোয়ালিফিকেশন কি প্রয়োজন? 30/9/2025 হিসাবে তোমাদের যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন করলেই তুমি আবেদন করতে পারবে।
গ্র্যাজুয়েট হলেই আবেদন করা যাবে, এক্সট্রা কোয়ালিফিকেশন কিচ্ছু প্রয়োজন নেই, কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই, শুধুমাত্র গ্র্যাজুয়েশন যোগ্যতাই তোমার প্রয়োজন। অবশ্যই মাথায় রাখবে যাদের গ্র্যাজুয়েশন 30/9/2025 মধ্যে যাদের এক্সাম পাশ করে গেছো তারাই কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, এবার তোমাদের পরবর্তী কি বলা হচ্ছে, যারা পিডাব্লিউডি ক্যাটাগরি, কোন কোন ক্যাটাগরি থেকে আছো সেটাও এখানে মেনশন করা আছে। ঠিক আছে, এছাড়া তোমাদের আর কি কি বলা হয়েছে দেখো, তোমাদের সিলেকশন প্রসেস 3টে ফেজ তোমাদের থাকবে। যেহেতু তোমাদের একটা পিও পোস্টে নিয়োগ করা হচ্ছে, প্রবেশনারি অফিসার পোস্টে, তো 3টে তোমাদের ফেজ থাকবে। একটি হচ্ছে ফ্রিলি এক্সাম ফেজ 1, যেখানে 100 মার্কস থাকবে এবং তোমাদের 3টে সেকশন ভাগ করা আছে। ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওপর 40 কোশ্চেন থাকবে, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের ওপর 30 কোশ্চেন, রিজনিং এর ওপর 30 কোশ্চেন, 100 কোশ্চেন তোমাদের থাকবে। এখানে তোমাদের 100 মার্কসে পরীক্ষা হচ্ছে, 1 ঘন্টা সময় পাবে এবং 20 মিনিটস করে আলাদা করে ভাগ করা আছে। এবং পরবর্তী তোমরা চলে যাবে হচ্ছে মেনের জন্য। মেনের ক্ষেত্রে কি সিলেবাস দেখো, রিজনিং কম্পিউটার অ্যাপটিটিউডের উপর 40 কোশ্চেন, 60 মার্কস থাকছে, 50 মিনিটস সময় থাকছে। ডেটা অ্যানালাইসিস এবং ইন্টারপ্রিটেশনের উপর তোমাদের 30 কোশ্চেন, 60 মার্কস, 45 মিনিটস সময় থাকছে। জেনারেল অ্যাওয়ারনেস, ইকোনমি, ব্যাংকিংয়ের ওপর তোমাদের 60 কোশ্চেন থাকছে, 60 মার্কস, 45 মিনিট সময় পাচ্ছ। এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওপর 40 কোশ্চেন, 20 মার্কস, 170 কোশ্চেন, 200 মার্কসের পরীক্ষা হচ্ছে, 3 ঘন্টা টোটাল সময় পাচ্ছ। এরপরে তোমাদের একটা ডেসক্রিপটিভ টেস্ট নেওয়া হবে, যেখানে তোমার কমিউনিকেশন স্কিল তোমার চেক করা হবে, ইমেলস, রিপোর্টস, সিচুয়েশন অ্যানালাইসিস, তারপরে হচ্ছে প্রেসিস রাইটিং, এগুলোর ওপর তোমাদের প্রশ্ন থাকবে। 3টে কোশ্চেন তোমাদের সর্বোচ্চ থাকবে এবং 50 মার্কস তোমাদের টোটাল থাকছে, 30 মিনিট সময় পাচ্ছ। এখানে 250 নম্বরের একটা পরীক্ষা হচ্ছে টোটাল। তো এগুলো তোমাদের কমপ্লিট করার পরেই তোমরা ইন্টারভিউতে যাবে। এখানে দেখো 1/4 নেগেটিভ মার্কিং আছে, 1/4 তোমাদের নেগেটিভ মার্কিং আছে। এবং এখানে তোমাদের দেখো সাইকোমেট্রিক একটা টেস্টও কিন্তু তোমাদের নেওয়া হবে, যেখানে তোমাদের গ্রুপ এক্সারসাইজ তোমাদের থাকবে 20, তারপরে ইন্টারভিউ থাকবে 30, টোটাল তোমাদের 50 থাকছে। তো তারপরে তোমাদের ফাইনাল যে সিলেকশন হচ্ছে, এখানে ফাইনাল সিলেকশনে কেমন তোমাদের নাম্বার থাকতে হবে সব কিন্তু সেপারেটভাবে দেয়া আছে। এবং এক্সাম সেন্টার অলরেডি ক্লিয়ার করে দিয়েছি, তুমি যে লোকেশন থেকে আবেদন করবে সেই লোকেশনের মধ্যেই তোমাদের এক্সাম সেন্টার তোমরা পেয়ে যাচ্ছ। অ্যাপ্লিকেশন ফিজ হচ্ছে 750 টাকা লাগছে, যারা আনরিজার্ভ ক্যাটাগরি থেকে, ইডাব্লিউএস ওবিসি ক্যাটাগরি থেকে, তাদেরকেই দিতে হবে। তুমি যদি একজন এসসি এসটি পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট হয়ে থাকো, তোমার কোনো আবেদন মূল্য লাগবে না। এসসি এসটি পিডাব্লিউবিডিদের কোনো আবেদন মূল্য লাগছে না, শুধু জেনারেল, ইডাব্লিউএস আর ওবিসিদের 750 টাকা আবেদন মূল্য লাগছে। ওকে, এখানে দেখো তোমাদের ব্যাপারগুলো কিন্তু ক্লিয়ার করাই আছে, প্রি এক্সামিনেশন ট্রেনিং, তো এইগুলো তোমাদের দেওয়া আছে। এবং এখানে কত ভ্যাকেন্সি আছে, আমি ভ্যাকেন্সির জন্য চলে যাচ্ছি, একদম ভ্যাকেন্সি লিস্টে একবার দেখছি যে এখানে তোমাদের টোটাল কত শূন্য পদের বিজ্ঞপ্তি জারি হয়েছে। দেখো এখানে রেগুলার ভ্যাকেন্সিতে আছে হচ্ছে টোটাল 500টি, আর 41 হচ্ছে ব্যাকলগ আছে। এবং তোমাদের টোটাল শূন্যপদ হচ্ছে 541টি শূন্যপদে সম্পূর্ণ পার্মানেন্টভাবে এই নিয়োগের জন্য বিজ্ঞপ্তি তোমাদের জারি হয়েছে। তোমরা প্রত্যেকে আজকে থেকেই তোমরা আবেদন করতে পারবে। তোমাদের এবার আমি লিঙ্কে চলে যাচ্ছি এবং লিঙ্ক থেকে তোমাদের দেখাচ্ছি যে তোমরা কিভাবে আবেদন করবে, তার যে কি প্রাথমিক প্রসেস সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো তার জন্য আমি একদম চলে যাচ্ছি, এখানেই লিঙ্কটা আছে, আমি এখান থেকেই ডাইরেক্ট ভিজিট করছি। তো দেখো এখান থেকে আমি ডাইরেক্ট ভিজিট করছি, একদম অফিসিয়াল সাইটে চলে যাব। এখান থেকেই দেখো তোমাদের 14 জুলাই পর্যন্ত আবেদন করতে পারবে। লিঙ্কটা কি অ্যাক্টিভ হয়েছে, তো তার জন্য এই অপশানে আমাকে ক্লিক করতে হবে। এখান থেকে অ্যাপ্লাই অনলাইন বলে অপশানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন, এই অপশানে তোমাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে প্রথমে তোমাকে তোমার ফার্স্ট নেম দেবে, তারপরে তোমার ফার্স্ট নেমটাকে কনফার্ম করবে, তারপরে মিডিল নেম, তারপরে রিটাইপ করবে মিডিল নেম, তারপরে লাস্ট নেম, তারপরে রিটাইপ করবে লাস্ট নেম। তারপরে হচ্ছে তোমার একটি ভ্যালিড মোবাইল নাম্বার এখানে বসাতে হবে, মোবাইল নাম্বারটাকে কনফার্ম করতে হবে। অল্টারনেট মোবাইল নাম্বার চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। এরপরে তোমাকে মেল আইডি দিতে হবে, সেই মেল আইডিটাকে কনফার্ম করতে হবে, সিকিউরিটি কোডটাকে এখানে বসিয়ে দিতে হবে। এবার তোমাকে সেভ অ্যান্ড নেক্সট করে পরবর্তী যে স্টেপগুলোকে কমপ্লিট করতে হবে, যেখানে ফটো, সিগনেচার আছে, ডিটেলস ইনফরমেশন, তারপরে প্রিভিউ আপলোড করতে হবে, যে ডকুমেন্টসগুলো অলরেডি বলে দিলাম, এবং তোমাকে পেমেন্ট করতে হবে। এবং বলে রাখি এসসি এসটি পিডাব্লিউবিডিদের কোনো আবেদন মূল্য লাগছে না,
বাদবাকি যে কাজ থেকে আছো তাদেরকে 750 টাকা আবেদন মূল্য লাগছে। এগুলো হচ্ছে তোমাদের মেন প্রসেস। অবশ্যই তোমাদের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা তথ্য তোমাদের কাছে তুলে ধরলাম। এরকমই যদি গুরুত্বপূর্ণ আপডেট পেতে চাও তাহলে অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ তোমরা জানো ভদ্রসর স্টাডি সেন্টার এরকমই গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটগুলো তোমাদের কাছে প্রতিদিন প্রোভাইড করে থাকে। এখনের মতো এটুকুই, টাটা।